নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কার্যত এমন আচরণ করলেন যা বিজেপি রাজ্য নেতাদের মুখে চুনকালি পড়ে গেল। প্রধানমন্ত্রী আসার আগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, এই মুহূর্তের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি সুকান্ত মজুমদার, তিনি সোজাসুজি মঞ্চে ভাষণে বললেন, ভাতা নয় টাটা চাই। যারা উপস্থিত ছিলেন বিজেপির কর্মীরা, তারা চিৎকার করে উঠলেন এবং সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী সহ আরও যারা নেতারা ছিলেন, তারা এমন ভাষণ দিলেন যেন মনে হচ্ছে যে আজকে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়ে যাবে ক্ষমতায় আসলে এই সিঙ্গুরে শিল্প তৈরি করবেন তিনি। কিন্তু কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রধানমন্ত্রী চলে গেলেন এবং সিঙ্গুরের শিল্প স্থাপন নিয়ে কার্যত কোনো কথা বললেন না, টাটাদের সরে যাওয়া নিয়ে কার্যত কোনো কথা বললেন না। কারণ বলতে পারবেন না, কারণ সেই সময় মমতা ব্যানার্জির পাশে এই টাটাদের ন্যানো কারখানা যাতে না হয় তার জন্য বিজেপি দাঁড়িয়েছিল। বারবার তথাগত রায়, বারবার সেই সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংরা মমতার মঞ্চে ছুটে গেছেন, মমতারকে পাশে দাঁড় করিয়েছেন, মমতার পাশে দাঁড়িয়েছেন এবং এই ইস্যুটাকে তারা সর্বভারতীয় ইস্যু করবার জন্য পার্লামেন্টে আলোচনারও প্রস্তাব দিয়েছিলেন। ফলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন প্রধানমন্ত্রীকে যদি ঘাঁটতে হয় তাহলে তাদের নিজেদের দোষ বা নিজেদের ঘাঁটতে হবে। ফলে স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী চুপ করে গেলেন এবং তিনিও কম দায়ী নয়। কারণ টাটাদের ন্যানো কারখানা এই রাজ্যে হবে না রতন টাটা ঘোষণার 48 ঘন্টার মধ্যে নরেন্দ্র মোদী সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের, তিনি তাদের জমি দিয়েছিলেন গুজরাটে ন্যানো কারখানা তৈরি করার জন্য এবং সেখানেই ন্যানো কারখানা হয়। তখন মুখ্যমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী বাংলার শিল্পায়নের পাশে দাঁড়ায়নি, কারণ দাঁড়াবেন কি করে, তার দলই তো শিল্পায়নের এই রাজ্যের বিরোধিতা করেছেন, তারা মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছেন। ফলে বাম জামানার অন্ধ বিরোধিতার ফলে যে শিল্পনগরী গড়ে উঠতে পারত সিঙ্গুরে, তা হয়নি। তাতে যেমনি বিজেপিও ভাগিদার, তাতে তেমনি নরেন্দ্র মোদীও ভাগিদার। ফলে নরেন্দ্র মোদী নিজে হয়তো সেটা অনুভব করে আজকে সেই সিঙ্গুর, টাটাদের ন্যানো কারখানা, সিঙ্গুরের শিল্পায়ন, ক্ষমতায় আসলে সিঙ্গুরকে নতুন করে সাজাবেন, এসব নিয়ে কোনো কথাই বলেননি। যে মানুষ এসছিলেন আজকে সিঙ্গুর থেকে শুরু করে আশেপাশের জেলাগুলো থেকে, যে ইয়াং যুবক যুবতীরা এসছিলেন, তারা কিন্তু প্রধানমন্ত্রীর কাছে আজকে শিল্পের বার্তা শুনতে এসছিলেন এবং তারা হতাশ। মিটিংয়ের পর দেখা গেছে বহু মিটিংয়ে আসা মানুষজন বলছেন, এ কী হলো, প্রধানমন্ত্রী কি বললেন? আমাদের বলা হয়েছিল যে বিজেপি থেকে যে এখানে আসলে আজকে শিল্পের বার্তা পাওয়া যাবে, কি করতে চাইছেন প্রধানমন্ত্রী সিঙ্গুর নিয়ে বলবেন, কিন্তু এ কোথায়, কিছুই তো বললেন না। ফলে কার্যত চুনকালি পড়েছে রাজ্য বিজেপির মুখে, 26-এর বিধানসভায় দোরগোড়ার মুখে। এই সভাটা কিন্তু হওয়ার কথা ছিল আগে হাওড়ায়। রাজ্য বিজেপির নেতারা, কেন্দ্রীয় নেতারা কার্যত সিদ্ধান্ত নেন হাওড়া পরে হবে, আগে সিঙ্গুরে যাক। উন্নয়নের বার্তা ছড়াতে সিঙ্গুরের মানুষের প্রতি যে অবিচার করা হয়েছে বা যে সেন্টিমেন্টটা রয়েছে বাংলার শিল্পায়নের, সেই সেন্টিমেন্টটাকে কাজে লাগানো হোক যাতে ভোট আসে। কিন্তু কার্যত প্রধানমন্ত্রী বুঝতে পেরেছিলেন যে তিনিও কম পাপের ভাগিদারি নয় সিঙ্গুরে ন্যানো কারখানা না হওয়ার জন্য, তার দলও কম পাপের ভাগিদারি নয়। তাই কি করে আজকে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রী হিসাবে অন্য কথা বলবেন, তাই তিনি সযত্নে এড়িয়ে গেছেন এবং কার্যত রাজ্য নেতাদেরকে হতাশ করে, সিঙ্গুরবাসীকে হতাশ করে, ওই সভাকে কেন্দ্র করে আরও 5-6টা জেলা থেকে যে মানুষ এসেছিলেন, যে ইয়াং সম্প্রদায় এসেছিলেন, তাদেরকে হতাশ করে এবং গোটা রাজ্যবাসীকে হতাশ করে
তিনি আজ গোল গোল ভাষণ দিয়ে চলে গেলেন। দোনেকালির তাঁত, হুগলির মাছ আর হুগলির আলু পেঁয়াজ, এইটা নাকি আগামী ভবিষ্যতে ক্ষমতা এলে একে বিরাট বড় করার প্ল্যান। সিঙ্গুর কোথায় গেল? যে সিঙ্গুর নিয়ে গোটা বাংলা স্বপ্ন দেখেছিল, সেই সিঙ্গুর কোথায় গেল? কেউ কেউ অভিযোগ করেন যে সিঙ্গুরকে, টাটাদেরকে গুজরাটে পাঠানোর জন্য পরিকল্পিতভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে আরএসএস এই কাজটা করিয়েছে, যাতে বিজেপি দোসর ছিলেন, যাতে নকশালরা, মাওবাদীরা দোসর ছিলেন। এই অভিযোগও আছে। বাম জামানা বলেই বিরোধিতা করতে হবে, এবং করে যে সিঙ্গুর আন্দোলনের মাধ্যমে পরিবর্তনের যাত্রা সূচনা করেছিলেন মমতা ব্যানার্জি, যার সবচেয়ে বড় দোসর ছিলেন বিজেপি, আজকে দাঁড়িয়ে সিঙ্গুরের মাটি থেকে দেখা গেল সেই পরিবর্তন যাত্রার পক্ষে বা বিপক্ষে কোনো কথা বললেন না প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যা অন্য মিটিংয়ে বলেন সেই রকম গোল গোল কিছু কথা বলে গেলেন, কিন্তু কার্যত গোটা মাঠে যারা ছিলেন, যে সমস্ত বয়স্ক মানুষরা এসেছিলেন, তারাও আশা করেছিলেন যে বোধহয় সত্যি প্রধানমন্ত্রী আর সিঙ্গুর নিয়ে শিল্পের বার্তা দেবেন। যারা গেছেন তারা দেখতে পেয়েছেন বা শুনেছেন যে বিজেপির ছোটোখাটো নেতারা, যারা বিভিন্ন জেলার সভাপতি, যারা রাজ্যস্তরে যারা ভাষণ দিচ্ছিলেন, এমনভাবে বলছিলেন যেন আজকেই প্রধানমন্ত্রী এসে ঘোষণা করে দিয়ে যাবেন সিঙ্গুরে বিরাট শিল্প আসছে, তিনি কথা বলে রেখে দিয়েছেন, ক্ষমতায় আসলেই সেখানে বিরাট বড় শিল্প তৈরি হবে, ন্যানো কারখানা যে যতটা জমিতে ছিল তার 4 গুণ বড় জমিতে তৈরি হবে, এরকম একটা ভাবনা যেন বিজেপির নেতারা দিচ্ছিলেন। কিন্তু মানুষকে পুরো হতাশ করে দিয়ে আজ প্রধানমন্ত্রী কার্যত জল ঢেলে দিয়েছেন, কারণ তিনিও সমান অপরাধী এই সিঙ্গুর থেকে টাটাদের কারখানা চলে যাওয়ার জন্য। তার দল সমান অপরাধী। তখন তারা মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে বাম সরকারের বিরোধিতায় এই রাজ্যের শিল্পায়নের বিরোধিতা করেছিলেন। তাই সিঙ্গুরে আজ তার আজকে বলার কিছু নেই। যদি বলতে হতো তাকে তাহলে ক্ষমা চাইতে হতো, বলতে হতো আমরা ভুল করেছিলাম সেই সময় মমতার পাশে দাঁড়িয়ে, কিন্তু প্রধানমন্ত্রীর পদে থেকে সে কথা তিনি কিভাবে বলবেন? তাই সযত্নে এড়িয়ে গেছেন, এবং গোটা সভার যারা উপস্থিত ছিলেন কার্যত হতাশ করে দিয়ে তিনি আজকে ফিরে গেলেন দিল্লিতে। সিঙ্গুরের আজকের এই রিয়াকশান গোটা রাজ্য বিজেপিকে কিন্তু 26-এর নির্বাচনে একটা বড় ধাক্কা দেবে। যেভাবে তারা হাইপটা তুলেছিলেন যে শিল্প আসছেই, শুধু ক্ষমতায় আসার অপেক্ষায়, প্রধানমন্ত্রী তা শুনিয়ে দিয়ে যাবেন, তাতে যেভাবে প্রধানমন্ত্রী জল ঢেলে দিলেন, তাতে বলা যায় যে বিজেপির 26-এর ভোটের ক্ষেত্রে কিন্তু একটা মাইনাস পয়েন্ট হয়ে যাবে আজকের প্রধানমন্ত্রীর এই সিঙ্গুর সভা। আজকের এপিসোড এইটুকুই। পরের এপিসোডে আসছে অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।